হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকে দশম শ্রেণীর গণিত ক্লাস। আজকে অধ্যায় 9 বা নবম অধ্যায়, কারণ ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। ত্রিকোণমিতিক অনুপাত আমি এটা ছবি করছি, দেখো x ও a একটি সূক্ষ্মকোণ, x ও a একটি সূক্ষ্মকোণ, এটা সমান সমান আমরা থিটা লিখতে পারি। x ও a একটি সূক্ষ্মকোণ, এটা সমান আমরা থিটা লিখতে পারি। OA বাহুর উপর P একটা বিন্দু নিই, P বিন্দু থেকে OX বাহুর উপর PM লম্ব আঁকি, তাহলে POM একটি ত্রিভুজ অঙ্কিত হল। এই ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা এই চিত্র থেকে ত্রিকোণমিতিক মোট অনুপাত আছে 6টি। চিত্র থেকে আমরা যে অনুপাতগুলো পাবো 6টা অনুপাতই পাওয়া যাবে। তার মধ্যে 3টি অনুপাত মুখ্য অনুপাত, 3টি অনুপাত আছে, 3টি অনুপাত মুখ্য। মুখ্য অনুপাত মানে কি? প্রধান অনুপাত, মুখ্য অনুপাত। আর বাকি যে 3টি আছে, এই 3টি অনুপাতের উপর নির্ভরশীল। এই 3টি অনুপাতের উপর নির্ভরশীল, সেগুলো দেখো কিভাবে আমরা পাবো। POM সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের OMP বা PMO, OMP এইটি সমান আছে 90 ডিগ্রি। এটা আছে 90 ডিগ্রি, এটা লম্ব। আমরা সূক্ষ্মকোণের বিপরীত বাহু, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি। সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, আর সমকোণের বিপরীত বাহু আছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এখানে আমরা দেখো 6টা অনুপাতের প্রথম যে অনুপাতটা আছে, আমরা এখানে লিখে দেব sin থিটা সমান এর মনে রাখার একটা সূত্র আছে, সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব আছে PM বাই অতিভুজ আছে OP, PM বাই OP। তাহলে আমরা আগে বাহুগুলো লিখে নিই, যে PM সমান সমান লম্ব, OP সমান অতিভুজ, আর OM সমান আছে ভূমি। OM সমান ভূমি। আমরা 6টা অনুপাতের একটা অনুপাত লিখে দেখো, sin থিটা ইকুয়াল টু PM বাই OP। PM আছে লম্ব আর OP আছে অতিভুজ। তারপরে আছে দেখো cos থিটা। cos থিটা ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি কবরে ভূতনে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। বাংলায় লিখি না, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর এখানে এটা লিখি আমরা লম্ব বাই অতিভুজ। অতিভুজ অর্থাৎ লম্ব PM, অতিভুজ আছে OP। আর ভূমি বাই অতিভুজ, ভূমি আছে OM, অতিভুজ আছে OP। এইবার tan থিটা। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। অর্থাৎ লম্বটা কি? PM আর ভূমি আছে OM। আমরা 3টি অনুপাত পাই, এই যে 3টি মুখ্য অনুপাত। মুখ্য অনুপাত 3টি আমরা পেয়েছি। এইবার এরপরে নির্ভরশীল আর 3টি অনুপাত আছে, যেটা হচ্ছে sin থেকে আসে cosec, cos থেকে আসে sec, আর tan থেকে আসে cot। তাহলে আমরা এখানে cosec থিটা লিখতে পারি। দেখো cosec থিটা সমান সমান
সাইনের উল্টো অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজটা কি ওপি আর লম্ব আছে পিএম। এবার আপনি দেখেন সেক থিটা আছে কসের উল্টো অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ আছে ওপি বাই ওএম। তাই সেক থিটা আছে কস থিটার উল্টো, এইবার আমরা কট থিটা যেটা ট্যান থিটা থেকে আসে, ট্যান থিটা ইকুয়াল টু কট থিটা ইকুয়াল টু ট্যানের উল্টো অর্থাৎ ভূমি বাই লম্ব, ভূমি অর্থাৎ ভূমি কত ওএম আর লম্ব আছে পিএম। এই অনুপাতগুলো আমরা বের করলাম একটা ত্রিভুজ থেকে, এই অনুপাতগুলো আমরা বের করলাম। এবার আমরা কিছু অঙ্ক করব এই থিওরির আলোকে আমরা কিছু অঙ্ক করি। দেখো একটা অঙ্ক দেওয়া আছে tan a সমান 4/3 বলে এ কোণের অন্যান্য অনুপাত, এ কোণের অন্যান্য অনুপাত সমূহ নির্ণয়। চিত্র আকারে সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আকার, সমকোণী ত্রিভুজ। এটা আমরা যেহেতু tan a আছে, tan a এইটা আমরা লিখব a b c, এইটা আছে লম্ব। এখন tan এর মানটা দেয়া আছে, আমরা লিখতে পারি tan সমান 4/3 অর্থাৎ এটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব আছে BC, BC is equal to 4 আর AB is equal to 3। তাহলে এখানে 4 আর এটা 3। আমাদের দরকার আছে অতিভুজ আছে AC, অতিভুজ সমান AC, এটা বের করতে হবে। অতিভুজ সমান AC এটা আমাদের বের করতে হবে। আমরা জানি AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাই AC এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে AC স্কয়ার সমান AB কত? AB হচ্ছে 3 আর BC হচ্ছে 4, 9 প্লাস 16। তাহলে আমরা লিখব দেখো AC স্কয়ার সমান 25 বা AC সমান √25 সমান 5। তাহলে আমরা অধিভুজটা পেয়ে গেলাম 5, অধিভুজ পেয়ে গেলাম 5। অন্যান্য অনুপাত আসলে tan আমাদের দেওয়া আছে, tan থেকে আমরা cot দিতে পারি, sin দিতে পারি। যেহেতু মানগুলো আমরা পেয়ে গেছি তাহলে sin a সমান কি লিখবো আমরা? sin a সমান সাগরে লবণ অনেক অর্থাৎ BC বাই AC, লম্ব বাই অতিভুজ, তাহলে 4/5। এবার cos a, cos a সমান লিখবো ভূমি বাই অতিভুজ
অর্থাৎ AB বাই BC, এই না BC না AC, AB বাই AC সমান সমান AB হচ্ছে 3, AC হচ্ছে 5, ভূমি বাই অতিভুজ, তাই 3/5 অর্থাৎ ভূমি হচ্ছে AB, অতিভুজ হচ্ছে AC। এবার আমরা sin cos পেলাম, tan there is a cot, cot সমান কি লিখব, cot হচ্ছে tan এর উল্টো, tan এর উল্টো, tan হচ্ছে লম্ব বাই ভূমি, আর এটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে AB আর লম্ব হচ্ছে BC, তাহলে 3/4, কট হচ্ছে 3/4। এবার কোসেকটা বের করি আমরা। কোসেক হচ্ছে কিসের উল্টো, সাইনের উল্টো, কোসেক A সমান সাইন হলো BC বাই AC, আর এটা হবে AC বাই BC। সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই কি হবে, অতিভুজ বাই লম্ব, আর অতিভুজ হচ্ছে AC, লম্ব হচ্ছে BC, তাই AC সমান কত 5 আর BC সমান 4, BC সমান 4। বাকি আছে আমাদের সেক, সেকটা আসে cos থেকে, cos এর উল্টো হচ্ছে সেক, তাই সেক A সমান সমান cos এর উল্টো, cos ছিল আমাদের ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ AC বাই AB, AC বাই AB, AC আছে 5 আর AB আছে 3। আমাদের 6টি অনুপাত পাওয়া গেল, 6টি অনুপাত। ওকে, সবাই বুঝতে পেরেছো? এখানে কোসেক সমান এই কট সমান আছে 3/4, কোসেক সমান 5/4, আর সেক A সমান 5/3, আর cos A সমান আমরা পেয়েছি 3/5। তাহলে আমাদের 6টি অনুপাতই আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কিছু সূত্র আছে, সূত্রগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে, জেনে রাখতে হবে। প্রথম একটা আদর্শ সূত্র আছে, ত্রিকোণমিতির আদর্শ সূত্র, যেটা আদর্শ সূত্র, সেটা দেখো sin স্কয়ার A প্লাস cos স্কয়ার A সমান 1। এটা ত্রিকোণমিতির প্রাথমিক যে সূত্র, এই সূত্রের উপর অনেক কিছু নির্ভর করে। এখান থেকে আমরা পাই না sin স্কয়ার A সমান 1 মাইনাস cos স্কয়ার A। আবার যদি cos এর মান বের করি, তাহলে cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। এমনি ভাবে আমরা সূত্রগুলো পেয়ে থাকি। tan আছে, দেখো tan এর সমান কি হবে, tan এর সমান sin A বাই cos A, sin A বাই cos A। cot সমান কি হবে, cot কিন্তু tan এর উল্টো, তাহলে cos A বাই sin A, sin A। তারপরে আছে 1 প্লাস tan স্কয়ার সমান sec স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার সমান sec স্কয়ার A সমান 1 প্লাস tan স্কয়ার A। এখান থেকে আমরা আরেকটা সূত্র পেয়ে থাকি, sec স্কয়ার A মাইনাস tan স্কয়ার A সমান 1। এরপরে দেখো cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার, cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার A। ওইটা যদি পক্ষান্তর করি, তাহলে cosec স্কয়ার A মাইনাস cot স্কয়ার A সমান 1। এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র। তারপর আছে দেখো cot A, cot উল্টোলি tan হয়, আবার tan উল্টোলি cot হয়, পরস্পরের এরকম আসে কিন্তু।
ওকে, আজকের ক্লাস এ পর্যন্ত শেষ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো। আগামী দিন আবারও ক্লাস দেব। তোমরা বাড়ির কাজগুলো করবা। বাড়ির কাজ হচ্ছে সূত্রগুলো মুখস্থ। আগামী ক্লাসে আমি সূত্রগুলো সবাই কাছে জিজ্ঞাসা করবো। সবাইকে ধন্যবাদ।